নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব নিরামিষ পোস্ত দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ি তো নানা রকমভাবে রান্না করে খাওয়াই যায়। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি। চলুন তাহলে দেখা যাক। নিরামিষ কুমড়ো শাক রান্না করতে আমার কী কী লাগছে দেখে নিন। প্রথমেই আমি কুমড়ো শাক কেটে নিয়েছি ভালো করে, লম্বা লম্বা করে আলু, কাঁঠালাটির বীজ, নুন, হলুদ, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, লঙ্কা বাটা আর পোস্ত আর সর্ষে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটা করছি আজকে। এবার আমি তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। কাঁঠালাটা বীজগুলো দিয়ে একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু হালকা করে নুন দিয়ে নিলাম, নুন হলুদ সামান্য পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলোকে আমি এবার একটু ঢেকে রাখবো, একটু মজে গেলে নুন হলুদ দেবো। শাকটা আমার মজে এসছে, এবারে স্বাদ মতো নুন, হলুদের পরিমাণে একটু কমই দিলাম, কেন পোস্ত বাটা দেবো তো, পোস্ত বাটাতে একটু হলুদের পরিমাণটা কম দিলে ভালো লাগবে। একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি একটু জল ঢেলে দেব। এবারে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আবারও আসছি। আলুটা আমার মজে এসছে, আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেব, সাথে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। আমি আবারও 5-7 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পর আমি আবারও আসছি। আমি স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম। একটু চিনি দিলে শাকে ভালো লাগে, যে কোনো শাকে একটু চিনি দিলে একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। নিরামিষ কুমড়ো শাকের রেসিপি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কেরম হলো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি পাশে থাকেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে আসতে পারবো। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।